টানা কয়েক মাস খরার পর বৃষ্টির পানিতে পাল্টে গেছে মৌলভীবাজার চা বাগানের চিত্র। কুড়ি আর কচি সবুজ পাতায় ভরে গেছে বাগান। প্রাণ ফিরে পেয়েছে রুক্ষ ও শুষ্ক থাকা চা বাগানের পরিবেশ। একটি কুড়ি ও দুটি পাতা তুলতে ব্যস্ত চা শ্রমিকরা। আশার আলো দেখছেন বাগান মালিকরাও। প্রতিনিধি মঞ্জু বিজয় চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চা মৌসুমের শুরুতেই বৃষ্টি, গ্রীষ্মের কাঠফাটা রোদে এই যেন প্রাকৃতির অপার দান। দীর্ঘ খরার পর এই বৃষ্টিতে বদলে গেছে মৌলভীবাজারের চা বাগানের পরিবেশ। কুড়ি আর সবুজ পাতায় ভরে উঠেছে বাগান। যত দূর চোখ যায় কেবল সবুজের সমারোহ। ভোরের আলো ফুটতেই ঝুড়ি কাঁধে বাগানে ছুটছেন চা শ্রমিকরা। তাদের চোখে মুখে খুশির ঝিলিক। মনের আনন্দে তুলছেন একটি কুড়ি দুটি পাতা। এখন এই বছরে যা বৃষ্টি হয়েছে, মানে আমাদের চা পাতায় এই যে কুড়িগুলো বাইর হয়ে গেছে সব গাছে। 3 মাস কলম হয়েছে। কলম হওয়ার পরে আমরা কলম দিয়া পানি দিছি। চারাগুলোই পানি দিয়া এখন পাতি মোটামুটি হয়েছে। আর আরো বৃষ্টি পড়লে সামনে আরো ভালো পাতি পাইনি। এখন তো বৃষ্টি পড়ছে, এর জন্য তোরা আমরা চারাটা সুন্দর দেখা যায়। বাগান সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমের শুরুতে এই বৃষ্টি আশীর্বাদ। প্রাণ ফিরে পেয়েছে রুক্ষ ও শুষ্ক চা বাগানের পরিবেশ। তবে চলমান লোডশেডিং নিয়ে কিছুটা শঙ্কিত তারা। তাদের মতে, বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটলে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে আর এর প্রভাব পড়বে বাজারে। আমাদের এই বর্তমান যে মৌসুমটাতে আশা করি আর্লি বৃষ্টি হওয়ার কারণে গত বছরের তুলনায় প্রায় মাসখানেক আগে আমাদের বৃষ্টিটা আমরা এবার পেয়েছি এবং অলমোস্ট আমাদের প্রায় 5 ইঞ্চির উপরে আমাদের রেইনফল হয়েছে। তো আশাবাদী আমরা এই বছরটা আমরা খুব ভালোভাবে আমাদের প্রোডাকশনের দিকে আমরা গত বছরের তুলনায় খুব ভালো একটা প্রোডাকশন আমরা আশা করতে পারি। এটা একটা আশীর্বাদ বলা যায়, আল্লাহর একটা বিশেষ রহমত। আমরা বৃষ্টিটা অগ্রিম পেয়েছি। সেক্ষেত্রে আমাদের যেটা খরার সময় যেটা বড় চ্যালেঞ্জ, ছোট বাচ্চা চারা বা ইয়াংকে যেটা আমরা টিকিয়ে রাখাটা, সেই চ্যালেঞ্জটা আমরা অনেকটা পার পেয়ে গেছি। লোডশেডিং যত বেশি হবে আমাদের চায়ের যেটা প্রোডাকশন পার কেজি যেটা উৎপাদন খরচ সেটা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশীয় চা সংসদের কর্মকর্তারা বলছেন, এই বছরের আগাম বৃষ্টি চা বাগানের জন্য বেশ উপকারী। সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকলে চা উৎপাদন বৃদ্ধি পাবে। আগামী মাসগুলোতে যদি আমরা পর্যাপ্ত বৃষ্টি এবং সানলাইট দুইটাই পাই, তাহলে আশা করি আমরা একটা কোরিয়ার করতে পারবো। বিদ্যুৎ এবং ডিজেল দুইটাই আমাদের চা বাগানে চা উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অলরেডি আমরা লোডশেডিং শুরু হয়ে গেছে, ডিজেলও ক্রাইসিস দিয়েছে। কাজেই যদি এই ব্যাপারেও আমি সরকারকে অনুরোধ করবো চা বাগানের প্রতি বিশেষ দৃষ্টি রাখার জন্য। জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, জুড়ি, বড়লেখা ও সদর উপজেলায় প্রায় 92টি চা বাগান রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, চা উৎপাদন বৃদ্ধি ও খরচ কমাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিকল্প নেই। সুমাইয়া সুমি, চ্যানেল এস নিউজ ডেস্ক।